জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? ওযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কিন্তু সালাতে অলসতা আসলে করণীয় কি? না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? মোহাম্মদ মুনতাসির আপনি লিখেছেন, এশার পরে আমি বিতির নামাজ পড়তে পারিনি, এখন কি করব? এশার পরে যদি আপনি বিতির নামাজ পড়তে না পারেন তাহলে সেক্ষেত্রে ফজর আগ পর্যন্ত, ফজর ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আপনি বিতির পড়তে পারেন। কিন্তু যদি সেটারও সুযোগ না থাকে, দিন হয়ে গেছে, অর্থাৎ ফজরের ওয়াক্ত হয়ে গেছে, এরপরে আপনি যদি মনে পড়ে যে বিতির বাদ গেছে, তাহলে সেক্ষেত্রে আপনি তখনও বিতির সারাদিনের মধ্যে যে কোনো সময় হলেও বিতির পড়ে দেবেন, যেহেতু এটি বিশুদ্ধ মত অনুযায়ী ওয়াজিব। শারমিন আক্তার আপনি লিখেছেন, ব্যবহৃত টিভি বিক্রি অথবা কাউকে দিয়ে দিলে গুনাহ হবে কিনা? ব্যবহৃত টিভি আপনি বিক্রি করে দিতে পারেন, সেটা বিশেষ করে কোনো ভিন্ন ধর্মের মানুষের কাছে জায়েজ হতে পারে বা মুসলমানের কাছেও জায়েজ হতে পারে, কারণ এটা ব্যবহারের উপর নির্ভর করে। যদি সে ভালো ব্যবহার করে, এখান থেকে ভালো কিছু দেখে, তখন তার জন্য এটা জায়েজ হতে পারে, সেই হিসাবে আপনি এটি বিক্রি করতে পারেন। এমনি নুরুন নবী আপনি লিখেছেন, নামাজে ডান পা নড়ে গেলে নামাজের কোনো অসুবিধা হবে কি? নামাজ যদি ডান পা নড়ে যায় কোনো অসুবিধা নেই, কিন্তু যদি ডান পা আপনি রুকু সেজদাতে একবারও না লাগান জমিনে, তাহলে সেক্ষেত্রে নামাজ হবে না। আপনার পা আছে সুস্থ পা, অথচ আপনি পা জমিনে লাগাচ্ছেন না, তাহলে নামাজ হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযমিন, আমি 7টি অঙ্গের উপরে সিজদা করার জন্য নির্দেশ আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে এই 2 পা এগুলো জমিনের সাথে লাগা থাকতে হবে। তবে সামান্য একটু এদিক সেদিক হয়ে গেল, একটু সময়ের জন্য উঠে গেল সামান্য, আবার আপনি জায়গা রেখে ফেলেন, তাতে কোনো অসুবিধা হবে না। সুমাইয়া সাদ্দাম আপনি লিখেছেন, নামাজের সেজদায় দোয়া করার নিয়ম কি? বাংলায় কি দোয়া করা যাবে? নামাজের সেজদায় আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারবো। বিশেষ করে আপনার দোয়া আপনার কবুলের একটা গুরুত্বপূর্ণ জায়গা এটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরামু মা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা আল্লাহ সবচেয়ে নিকটবর্তী থাকে যখন বান্দা সিজদায় থাকে। এখন কত হলো, মাতৃভাষায়, মায়ের ভাষায়, নিজের ভাষায় দোয়া করতে পারবেন কিনা? ফোকা হানাফের মত হলো যে এই ক্ষেত্রে আপনি নিজের ভাষায়, মাতৃভাষায় দোয়া করবেন না, বরং আপনি কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আপনি আল্লাহ তাআলার কাছে নিবেদন করবেন। যদিও আরবের উলামায়ে কেরাম এক্ষেত্রে মাতৃভাষায়ও দোয়া করার অনুমোদন দেন। এরপরে রোকসানা পারভিন আপনি লিখেছেন, সালাতে অলসতা আসলে করণীয় কি? সালাতে যদি অলসতা আসে তাহলে সেক্ষেত্রে আমাদের যেটি করতে হবে যে সালাতের আগ্রহ বাড়ানোর জন্য, সালাতে মনোযোগিতা বাড়ানোর জন্য সালাতের গুরুত্ব বিষয়ক বিভিন্ন বক্তব্য আছে, শুনতে পারেন, এবং সে সম্পর্কিত অনেকগুলো বই আছে, সেগুলো পড়তে পারেন। এবং নেককার এবং আব্দে সালেহ বা আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি পরহেজগারদের সোহবত এবং সান্নিধ্যে আপনি উঠতে পারেন, ওঠা বসা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সালাতের অলসতা দূর হবে বলে আশা করছি। ফারজানা ফারিন আপনি লিখেছেন, না জেনে কাউকে মিথ্যা অপবাদ দিলে পরে জানতে পারলে তার কাছে কি মাপ চাইতে হবে? দেখুন, না জেনে যদি কাউকে মিথ্যা অপবাদ দেন আপনি, তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে যখন জানতে পারলেন যে তার প্রতি অপবাদ দিয়েছেন, তার প্রতি অবিচার করেছেন, তার হক নষ্ট করেছেন, অবশ্যই তার কাছে আপনি মাপ চাইবেন। কারণ কোনো মানুষ তার প্রতি আপনি যখন অপবাদ দিলেন, তাহলে সেক্ষেত্রে এটা তার হক নষ্ট করলেন, অতএব তার কাছে অবশ্যই আপনি মাপ চাইবেন। আপনি রাহিম সরকার আপনি লিখেছেন, উযু করে ক্রিম ব্যবহার করা যাবে কিনা? উযু করার পর ক্রিম ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। লোশন, ক্রিম, তেল এগুলো ব্যবহার করা যেতে পারে, এগুলো কোনো ক্ষতিকর বিষয় নয়। তানিয়া খান আপনি লিখেছেন, বাথরুমে বিসমিল্লাহ বলা যায় না, কিন্তু যখন গোসল ফরজ হয় তখন তো বাথরুমে গোসল করতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? বাহির থেকে বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, অথবা বাথরুমের ভিতরে গিয়ে যখন উযুর মতো করে শুরু করবেন গোসল, তখন আপনি মনে মনে বিসমিল্লাহ বলে তারপর বাথরুমে আপনি গোসলের কার্যক্রম শুরু করবেন। রমজান বিপ্লব আপনি লিখেছেন, জর্দা দিয়ে পান খেলে কি ওযু নষ্ট হয়ে যাবে? না, জর্দা দিয়ে পান খেলে ওযু নষ্ট হবে না, তবে অনেকগুলো জর্দা আছে যেগুলোতে তামাক থাকে, যেগুলো নেশা জাতীয়, সেগুলো একজন মুসলমানের জন্য খাওয়া উচিত নয়। তবে যেটা সুঘ্রাণের জন্য, শুধু মুখের সুগন্ধি তৈরির জন্য জর্দা, সেটি খাওয়া যেতে পারে।